বন্ধুরা, আমার এই যে ছোটো বোনকে পাশে হয়তো দেখতে পাচ্ছেন, নমুনা বুঝতে পাচ্ছেন। তো ও আসতে আজকে ওর সমস্যা নিয়ে। বোন, তোমার কী সমস্যা বলো? ব্রণ, মানে মুখে ব্রণ হয়েছে। বন্ধুরা, আমাদের এই মুখে ব্রণ হয় বা একনি হয়। এই একনি বা ব্রণ হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। যারা ঠিকমতো পানি খায় না, যারা ঠিকমতো ঘুমায় না, এবং যারা বিশেষ করে খাদ্য কম খায়, তো এদের এই একনি বা ব্রণগুলো দেখা দেয়। আর এটা বয়স সন্ধিকালের সময়টা দেখা দেয়। তো অনেক কারণ আছে এই ব্রণ হওয়ার পেছনে। পিটুইটারি গ্ল্যান্ড আছে, হাইপোথ্যালামাস গ্ল্যান্ড আছে, আমাদের থাইরয়েড গ্ল্যান্ড আছে, থায়ামাস গ্ল্যান্ড রয়েছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড রয়েছে, এবং আমাদের ওভারি গ্ল্যান্ড রয়েছে, এবং টেস্টিস গ্ল্যান্ড রয়েছে। এই গ্ল্যান্ডগুলোর ভিতরে আমার বোনের সবচেয়ে যে ওভারি থেকে যে আমাদের একটা হরমোন নিঃসরণ হয়, সেটা হচ্ছে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন। তো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই হরমোনের কারণেই এই মুখে ব্রণ, দাড়ি, তারপর অনেক মহিলার দাড়ি ওঠে, এবং স্তন, হাত, চুল, নখ সমস্ত কিছুর বৃদ্ধি, রাগ এবং যৌনতা, সাদা স্রাব, যত রোগগুলো দেখা দেয় এই হরমোনের কিন্তু বৃদ্ধির কারণে হয়। তো আমাদের এটা যখন এই ব্রণটা আসে, তখন আমাদের একটা হরমোন বেশি দায়ী হয়ে যায়, সেটা হচ্ছে কর্টিসল হরমোন। আমাদের কর্টিসল হরমোন যখন বেশি স্ট্রেসের কারণে, ঠিকমতো না খাওয়ার কারণে, ঠিকমতো পানি কম খাওয়ার কারণে, এলোমেলোভাবে জীবনযাপন করার কারণে এই কর্টিসল হরমোন বেড়ে যায়। আর বেড়ে গেলে বন্ধুরা, আমাদের এই বিশেষ করে একনিগুলো দেখা দেয় বা ব্রণগুলো দেখা দেয়। তো ব্রণের আরও অনেক ব্যাখ্যা আছে। আমি আমার বোনকে সময় ব্যস্ততা কী মেডিসিন দিলাম, এটা আপনাদের জানাচ্ছি। ধন্যবাদ। বন্ধুরা, আমার এই বোনকে আজকে ক্যালকেরিয়া ফস 0/1, 0/2, 0/3 এবং পিটিআরএস কেন দিলাম, এই ব্যাখ্যায় আপনাদের আমি জানাবো। যে ক্যালকেরিয়া ফস 1, 2 এবং 3 এবং পিটিআরএস আমি কেন দিলাম আজকে এই মেডিসিনটি। সিঙ্গেল মেডিসিন, এটা সকালে ভোরে বাসি পেটে খাবে। অনেক বন্ধুরা বলেন যে স্যার আপনি তো সিঙ্গেল মেডিসিন দেন, কিন্তু ওষুধ তো 4টা। আসলে ওষুধ 4টা, ওষুধের বোতল হচ্ছে 4টা, কিন্তু ওষুধ একই ওষুধ। আর এটা খাবে রাত্রেবেলা, পিটিআরএস জার্মানি ওষুধ, আপনারা হয়তো জানেন যারা ডাক্তারি করেন ক্লাসিক্যাল উপায়ে। তো আমি আমার বোনকে আজকে একনি বা ব্রণের জন্য কেন ক্যালকেরিয়া ফস দিলাম, এটাই ব্যাখ্যা দেবো। তো বোন, তোমার কী সমস্যাটা জোরে বলো বোন। মুখে ব্রণ। মুখে ব্রণের জন্য আসছে, তাই তো? ওর আগেও তো ব্রণ ছিল, তাই তো? 2013 সালে, তাই তো? 2013 সালে আমার বোন আসছিল, তখন একবারই ব্রণের জন্য ওষুধ দিয়েছিলেন। তখন একবার খাতে ভালো হয়ে গেছিল। আপনার আর একটা মেয়েরও তো ওষুধ নিয়েছিলেন। আচ্ছা, তার মানে গত 13 সাল আর হলো 23, 7 আর 23, প্রায় 12, প্রায় 10-11 বছর। 10-11 বছর আগে আমার এখান থেকে ওষুধ নিয়েছিলেন। সে বোনের সমস্যা ভালো হয়ে গেছিল। আমার যে পাশে বোন আছে, এই বোনেরও সমস্যা ছিল, তখন ছোট ছিল। ও এখন ইন্টারমিডিয়েট পড়ে। তুমি কোন ক্লাসে পড়ো বোন? ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। আমি ওদের সম্মানের কারণে দেখাচ্ছি না। তো বোন অনেক হ্যান্ডসাম এবং নম্রভদ্র মানুষ, এবং আপনারা দেখে হয়তো ফসফরাস দেবেন। বন্ধুরা, এখানে দুইটা ওষুধের সমন্বয় রয়েছে। ক্যালকেরিয়া ফস মানে ফসফরাস রয়েছে, এবং ক্যালকেরিয়া কার্ব রয়েছে। দুইটা মেডিসিনের সমন্বয়ে একটা মেডিসিন হয় আর কি। তো বোন, তুমি প্রচণ্ড গরমে কষ্ট পাও, তাই বলেছে, তাই তো? আচ্ছা, এবং তোমার টয়লেট প্রচণ্ড শক্ত, তাই তো? মানে কনস্টিপেশন হয়। এবং কয়দিন পর পর টয়লেট হয় বোন তোমার? 3-4 দিন পর পর টয়লেট হয়, তাই তো? এবং তোমার টয়লেট করার সময় বন্ধু একটা গুরুত্বপূর্ণ কথা আমার বোন বলেছে, যে ও উঠে যখন দাঁড়াবে, মানে টয়লেট করতেছে, টয়লেট হচ্ছে না, উঠে দাঁড়ানোর পরে টয়লেট হয়, তাই তো বোন? মানে উঠে দাঁড়াও, তারপর আবার বসো, তারপর টয়লেট হয়, ঠিক আছে তো? তুমি যখন উঠে দাঁড়াও টয়লেট করার সময়, আবার বসো, তখন টয়লেট হয়, তাই তো? বন্ধুরা, এই কথাটি আমাদের কোষ্টিকাম ওষুধের ভিতরেও কিন্তু এই লক্ষণটি আপনারা পাবেন। এবং বোন, তোমার ঠান্ডা লাগে কেমন? প্রচণ্ড ঠান্ডা লাগে? প্রচণ্ড ঠান্ডা লাগে। এবং ঘুম আসে, প্রচণ্ড ঘুম, তাই তো? ঘুমের ঘরে কি স্বপ্ন দেখো? খাটের থেকে পড়ে যাচ্ছি। খাটেরতে পড়ে যায়। আচ্ছা, এবং তোমার জিহ্বাটা, বন্ধুরা আমি জিহ্বাটা ওর আমি দেখাচ্ছি না। ওর জিহ্বাটা আছে ক্যালকেরিয়া ফসে, দেখুন জিহ্বাটা কেমন, শুষ্কতা আছে, স্ফীত আছে, সাদা ফাটলযুক্ত আছে ক্যালকেরিয়া ফসের জিহ্বাটা। বোন, তোমার খাবারের রুচি আছে কেমন? মোটামুটি, বেশি ভালো না। খাবারের রুচি কম, কিন্তু অল্প কিছু খেলে পেট ভরে যায়। অল্প কিছু খেলে পেট ভরে যায়। আচ্ছা, জামা কাপড় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন? জামা কাপড় পরিচ্ছন্ন রাখি। আচ্ছা, গ্যাস আছে কেমন বোন তোমার? গ্যাস? অনেক গ্যাস। প্রচুর গ্যাস। এবং তুমি ভয় পাও, কিসে কিসে ভয় পাও বলো? কিসে কিসে ভয় পাও বোন? অন্ধকারে ভয়? অন্ধকারে বলো, তুমি বলো। আকাশে বিদ্যুৎ চমকাইলে ভয়? ভূতের ভয়? পানিতে গোসল করতে গেলে ভয়? ডুবোয় গোসল করতে গেলে ভয়? ইনজেকশনের ভয়? বিল্ডিং উঠলে নিচের দিক তাকাইলে ভয়? চোর ডাকাতির ভয়? ঠিক আছে বোন, এগুলোই তো। আচ্ছা, তোমার বডি ঘামে বেশি, তাই বলেছো, তাই তো? এবং তোমার এই সমস্যা বাড়ে কখন বোন? এই যে তোমার ব্রণগুলো মুখে বাড়ে কোন? 12টার পরে। 12টার পর থেকে, অর্থাৎ গোসল করার পরে পানি লাগলে 12টার পরে বাড়ে, ঠিক আছে আন্টি?
ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমার চুলকানি ঘা পাসরা অতীত হয়েছিল বোন? শরীরে চুলকানি ঘা পাসরা জি, হয়েছিল? হয়েছিল। আন্টি তখন কি ওকে ক্রিম সাবান তেল ব্যবহার করে চুলকানি ঘা পাসরা সারছিলেন? না, সারে নাই ওই ইসে, সারছিল না? সারছিলেন। আচ্ছা তখন কি করছিলেন? এখনো আছে চুলকানি। এখনো চুলকানি আছে? জি। এই ওষুধে সেরে যাবে আলহামদুলিল্লাহ, দেখবেন এই ওষুধে সেরে যাবে। বন্ধুরা কেসটি আপনারা একবার দেখে নেবেন, আমার এই বোনের কেস। এ বোন ভালো হবে, যেহেতু আপনারা শুনলেন আমার আন্টিমণি ওদের নিয়ে আসছিল 2 বোনকেই। এ বোন তখন ছোট ছিল, তো আজ থেকে প্রায় 10-11 বছর আগে, তাই তো আন্টি? জি 10-11 বছর আগে তখনও এর মুখে ব্রণ ছিল, তখন একবার ওষুধ নিতে ভালো হয়ে গেছিল, তাই তো? জি আমার সেই যে মেজো বোনটা আপনার মেয়েটা, সে তো ওষুধ খেয়ে ভালো হয়ে গেছিল, জি জি একবারে ওষুধ একবারে ওষুধ খেয়ে ভালো হয়ে গেছিল। তারপর আজকে আসছে প্রায় 10-11 বছর পরে। বোন তোমার অল্প কথায় হাসি, অল্পতে কান্না আসে তো? জি আসে। আর তুমি বলেছো তোমার ব্লাড হয় প্রতি মাসে, স্বাভাবিক ব্লাড হয়, কিন্তু ব্লাডের সময় প্রচুর ব্যথা করে, জি প্রচুর ব্যথা করে। প্রচুর ব্যথা করে, তাই তো? জি। এই কথা বলেছেন। তো বন্ধুরা আমরা যদি এই রেপার্টরি থেকে এই ব্যাখ্যাটা দিই যে আমরা প্রচণ্ড ব্যথা প্রতি মাসে, প্রচুর ব্যথা করে, এখানে অনেক মেডিসিন রয়েছে, প্রায় 13টা মেডিসিন রয়েছে ফার্স্ট গ্রেডে। তো গ্রেডিং যদি করতে যাই আমরা কোথায় পাবো রেপার্টরিতে? আমরা জেনিটালিয়া ফিমেল এই চ্যাপ্টারে 727 পেজে পাবো পেইনফুল ডিসমেনোরিয়া, এইখানে দেখেন ক্যালকেরিয়া ফস রয়েছে। সুতরাং আরও অনেক মেডিসিন রয়েছে। তো আমি ক্যালকেরিয়া ফস কেন দিলাম এই ব্যাখ্যাটি আমি জানাচ্ছি, আমার বোন ভালোভাবে দেখবেন। বোন তোমার সামনে বসে দেখবা এই যে ব্যথাটাও থাকবে না। বোন তুমি অল্প কথায় হাসো, অল্পতে কান্না করো, তাই তো? জি আচ্ছা, এবং তোমার মেমোরি অনেক ভালো। তোমার রোল কত থেকে কত ছিল? 1 থেকে 10। 1 থেকে 10-এর ভিতরে থাকতো? জি আচ্ছা, ও অনেক সততার ভিতরে অনেক সত আছে, জ্বর হয় প্রায়, তাই তো বোন? জি এবং তোমার পেটের ভিতর কি করে? গুড়গুড় শব্দ করে। গুড়গুড় শব্দ করে, মানে বার্গেলিং এবং গার্গেলিং শব্দ হয়। এবং তোমার চুল ঝরে যাচ্ছে, তাই তো বোন? জি চুল ঝরে যাচ্ছে। আচ্ছা, এবং তোমার মায়া মমতা কেমন আছে? প্রচণ্ড মায়া মমতা? জি পছন্দ। প্রচণ্ড মায়া মমতা আছে। এবং টক কি কি পছন্দ করো খাওয়ার ভিতরে বলো? টক ঝাল। টক ঝাল মাংস? জি মাংস। প্রচণ্ড মাংস, বন্ধুরা প্রচণ্ড মাংস পছন্দ করে, টক পছন্দ করে, ঝাল পছন্দ করে। আইসক্রিম কেমন খাও? ঠান্ডা ফ্রিজের পানি? জি অনেক খাই। অনেক বেশি খায়। এবং আলু কেমন খাও? আলু ভালো লাগে। বেশি খাও। বিরিয়ানি পোলাও কেমন পছন্দ? জি, পছন্দ। প্রচুর পছন্দ। এবং ফাস্ট ফুড খাবার, বোনা খাবার কি বেশি পছন্দ? জি আচ্ছা, এই খাবারগুলো কম খেতে হবে। আর কোন খাবার পেটে হয় না? মিল্ক দুধ। দুধ। দুধ সহ্য হয় না বন্ধুরা, আমি লিখেছি দুধ সহ্য হয় না। এবং তোমার সাথে যদি কেউ তোমার গায়ে হাত দিয়ে কথা বলে, তুমি কি তাকে পছন্দ করো কি করো না না? করি না। খুব রাগ হয়, তাই তো? অনেকে বলে এই এদিকে শুনে যা, গায়ে হাত দিলে তোমার রাগ হয় তো? জি বন্ধুরা এই কথাটি কিন্তু আমাদের এই ক্যালকেরিয়া ফসের ভিতরে পাবেন, পালসেটেলার ভিতরে পাবেন, ক্যালকেরিয়া কার্বের ভিতরে পাবেন, নেট্রাম কার্বের ভিতরে পাবেন, এবং আমাদের এবং মেডোরিন আমি বাবুর ভিতরে লক্ষণটি কিন্তু অবশ্যই আপনারা পাবেন। আচ্ছা, তাহলে ব্লাড হলো, ব্যথাটা কখন করে? ব্লাড হওয়ার আগে থেকে ব্যথা, প্রচণ্ড ব্যথা করে, তাই তো? এবং ব্লাড হয়ে গেলে আস্তে আস্তে ব্যথা কমে যায়, তাই না? জি। আচ্ছা, এবং তোমার ভ্রমণ করতে বেশি মন চায়, আর শখ আছে কি? চাকরি করার। জি পড়াশোনা শেষে চাকরি করবে এরকমটা ইচ্ছা, তাই তো? তোমার মুখের ব্রণগুলো কি ডাইন পাশে বেশি না বাম পাশে বেশি? বাম পাশে বেশি। বাম পাশে বেশি। এবং তোমার মুখের সব জায়গায় আছে, তারপরে বাম পাশে বেশি, তাই তো? জি আচ্ছা, এবং তুমি বেশি হাঁটাচলা করলে কি কি হয়? তোমার পা পা ব্যথা করে? ব্যথা করে। পা ব্যথা করে। আচ্ছা, তার রাগ আছে কেমন তোমার? প্রচণ্ড না প্রচণ্ড কম? রাগ, প্রচণ্ড রাগ। আর পানি তো বেশি খেতে ইচ্ছা করে না? না ইচ্ছা করে না। মোটেই মন চায় না পানি খেতে। বন্ধুরা পানি খেতে মন চায় না, এরকমের কথা শুনে আপনারা পালসেটেলার দিবেন না। এবং হয়তো আপনারা নাক্স মক্স যেটাকে ভাবতে পারেন সেটাও দেওয়া যাবে না। এবং আমরা ফসফরাসকে ভাবতে পারি। তো ফসফরাস এবং দুইটা মেডিসিন, ফসফরাস এবং ক্যালকেরিয়া, দুইটা ওষুধের সমন্বয়ে আমাদের ক্যালকেরিয়া ফস হয়েছে। আমি এটা দিলাম, আমার রোগী সুস্থ হবে। আমি এটা সামনে 1.5 মাস পরে ফলো আপ দিব। তো রাগ আছে প্রচণ্ড বলেছে, তাই তো? জি, প্রচণ্ড। সন্তানদের রাগ আরও বাড়ে, জি তাই তো? এবং যখন যা বলো তখন তাই করো, তাই তো? জি সূর্যের তাপ আগুন তো সহ্য করতে পারো না। জি এবং তুমি রাত্রেবেলা একা একা হাঁটলে মনে হয় পিছনে কাছ থেকে তাকায় দেও কেউ নেই, তাই না? লজ্জা আছে, প্রচণ্ড লজ্জা। এবং টাকা পয়সা খুব হিসাব করে খরচ করো। কারো বাড়িতে যে টয়লেট একটু দুর্বল হইলে বা টয়লেটের পরিবেশ একটু খারাপ হলে তোমার টয়লেট আর করতে পারো না, তাই না? জি। অনেক লজ্জা, ঠিক আছে? জি, জি। বোন তোমার এই কেসটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং যারা তোমার মতো কষ্ট পাচ্ছে তারা দেখেছো যদি তাদের মনোবল বাড়ে, তোমার কোনো সমস্যা আছে বোন? না আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। ঠিক আছে।